তো বন্ধুরা, আজকে আমি একটা ঘটনা শেয়ার করতে চলেছি। আমারই লাইফের সাথে ঘটে যাওয়া। ছোটবেলায় এই দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাচ্ছিলাম, যাক সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে সেদিনকার মতো বেঁচে গিয়েছিলাম। সেই ঘটনাটাই শেয়ার করব। একদিন নদীতে ভেসে যাচ্ছিলাম, নদীর স্রোতে। তো কি হয়েছিল সেদিন আমার সাথে, আর সেই বিপদ থেকে কীভাবেই বা উদ্ধার হয়েছিলাম। সাঁতার জানতাম না, নদীতে একটা সময় গিয়েছিলাম। যে নদীর কিন্তু জল বাড়ে প্রতি বছরই, আপনারা দেখবেন প্রচণ্ড হারে কিন্তু জার্মানি আসে এবং নদীর স্রোতের সাথে প্রচুর পরিমাণ মাছও কিন্তু ভেসে যায়। তো আমি একদিন সঙ্গী পাইনি, তো নদীতে আর কি মাছ ধরতে গিয়েছিলাম। আর হ্যাঁ, শক্ত পোক্ত দেখে দুটো গোঁজ কেটেছিলাম সেই নেটের সাথে বাঁধার জন্য। তো সেই বাঁশ কাটার পর নেটে ভালো করে আমি নেটটা বেঁধে নিই গোঁজের সাথে। তারপর কি হয়েছিল জানেন? নদীতে চলে যায়। নদীতে যাওয়ার পর হালকা একটু ঢালু জায়গা, সেখানে খুব ভালো স্রোত ছিল। তো সেই স্রোতের মুখে আমি সবথেকে যেটা বড় গোঁজ ছিল সেটি আমি কি করি, সবাই কি করে যে সবথেকে যেটা বড় গোঁজ সেটা কি করে যে পানির দিকে নিয়ে যায়, পানির দিকে মারে, অর্থাৎ বেশি মানে সেখানে ঠাঁই পাবো না, বড় গোঁজের প্রয়োজন। কিন্তু সবথেকে যেটা বড় গোঁজ সেটা আমি কী করেছিলাম, ড্যাঙার দিকে পুঁতেছিলাম। আর সেটা খুব ভালো করে পোঁতার পর আমি কি করি, আস্তে আস্তে জলে নেমে পড়ি। জলে নামার পর সেই ছোটো গোঁজটা আর সে পানির দিকে মানে মারতে পারেনি। গোঁজটা আমি যে মারবো, মেরে যে দাঁড়িয়ে থাকবো, এত পরিমাণ স্রোত, সেই স্রোতে আমি কিন্তু দাঁড়িয়ে থাকতে পারিনি। আর সেই স্রোত কিন্তু ভাসিয়ে নিয়ে যাচ্ছে, যেহেতু আমি সাঁতার জানি না। আর পাততলায় মাটি নেই, তবে হ্যাঁ, হাতে সেই মশারিটা কিন্তু ছিল। মাছ ধরার জন্য যে মশারিটা নিয়ে গিয়েছিলাম, সেই মশারিটা আমি কিন্তু হাবুডুবু খাচ্ছি, তবু কিন্তু হাত থেকে ছাড়ছে না। গোঁজটা সোজা করার চেষ্টা করছি, পানের দিকে যে গোঁজটা আছে সেটাও কিন্তু সোজা হচ্ছে না। হাবুডুবু খেয়েও আমি কিন্তু গোঁজ ছাড়িনি। যদি ছাড়তাম তাহলে হয়তো ভেসে চলে যেতাম। তারপর অনেক কষ্ট করে সেই আর কি স্রোতের মুখে মশারিটা খুব জোরে টেনে ড্যাঙায় উঠে এসেছিলাম। আর সব থেকে মেন পয়েন্ট যেটা ছিল, যে ড্যাঙার গোঁজটা এত সুন্দরভাবে আমি পুঁতেছিলাম, সেই গোঁজটা কিন্তু খুলে যায়নি। যাক, সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানি। আর হাবুডুবু খেয়ে জোয়ালও খেয়ে নিয়েছিলাম, তবু পানের দিকে সেই গোঁজটা কিন্তু আমি হাত থেকে ছাড়েনি। তো সাঁতার জানতাম না, তাই আপনাদেরকেও বলছি, যে জিনিস সম্পর্কে আপনারা একটু হলেও কম জানেন বা যেখান থেকে বিপদ ঘটতে পারে, সেই রকম জায়গা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আর বিশেষ করে যে দুর্ঘটনা ঘটতে পারে এমন কোনো জায়গায় একলা যাওয়া কোনোভাবেই ঠিক না। আর নদীতে তো মানে সাঁতার না জানলে কোনোভাবে নামা উচিত না। তবে সাঁতার শেখার ক্ষেত্রে যে একটা ঢপ ব্যবহার করে কিন্তু সাঁতার শিখে নিতে হবে সকলকে, যারা নদীর তীরবর্তী এলাকায় আর কি বসবাস করি। তো এবং বাড়িতে যে সমস্ত আর কি বাচ্চারা নদীতে যায় বাড়ি থেকে, তো তাদেরকেও একলা ছাড়া কিন্তু কোনোভাবেই উচিত না। তো যাই হোক, সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে আজকে আমি আপনাদের সামনে কথাও বলছি এবং তিনি বাঁচিয়ে রেখেছেন। তো ধন্যবাদ। আবারও নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আমার সাথেই থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন।